আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে। আজকে এখানে ভোট। বেরিয়েই দেখলাম সর্বরী আর সর্বাণী বৌদি ভোট দিয়ে আসছে। ওরা সকাল সকালই ভোট দিতে চলে গেছিলো। সকাল সকাল গেলে একটু ভিড়টা কম হবে বলে সবাই সকাল সকালই যায়। আজকে সোনারপুরে আছি, আমি একটু যাই দেখে আসি রাস্তাঘাটের কী অবস্থা। কিছু কিনবো, সবসময় বাজার টাজার করা হয় না এখানে। ভেতরে আসে, খুব কমই আসে কমপ্লেক্সের ভেতরে। যাই একটু বাজারও করে আসি, একটু দেখতেও আসি। ভোট দিয়ে আসছে, শান্তিপূর্ণভাবেই হচ্ছে বললো। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে। এখানে একটা শিবের মন্দির এখন বন্ধ আছে। ওনারাও ভোট দিয়ে আসছেন, তাই ভোটের কথাই বলছিল। এখানে এবার কাজকর্ম হচ্ছে, রাস্তাটা একটু উঁচু করছে। আসছে দেখো সবাই ভোট টোট দিয়ে। এই কমপ্লেক্সটাকে পিয়ারলেস কমপ্লেক্সও বলে, আবার প্রান্তিকও বলে। কমপ্লেক্স থেকে বেরিয়েই দেখলাম রাস্তাঘাট ফাঁকা, সবাই শুধু ভোট দিতে যাচ্ছে। অটো খোলা আছে, দোকানপাট সব বন্ধ। এটা হলো IIMC, একটা NGO। এখানে খুব অল্প পয়সায় চিকিৎসা করা হয়। এখানে মাদার টেরেজার স্ট্যাচু আছে। সামনে একটা ভোটের বুথ আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। সোনারপুরে এখনো পুকুর অনেক আছে, জায়গায় জায়গায় পুকুর আছে। এই জায়গাটার নাম তেঘরিয়া। তাতে চলে আসলাম এই শনি মন্দিরের কাছে। মন্দিরটা নতুন করে তৈরি করছে, এখানে টেম্পোরারি রাখা হয়েছে ঠাকুর। এর পাশ দিয়ে আমরা চলে যাব। হাঁটতে বেরিয়ে ভাবলাম যেখানে প্রান্তিকের সবাই ভোট দিতে যাবে সেই ভোটের বুথের ওখানেই একটু দেখে আসি। এই বিল্ডিংটা আগেরবার যখন আসছিলাম তখন হচ্ছিল, এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাগুলো সব ফাঁকাই ছিল। হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু হাঁটাও হবে আর একটু জায়গাটাও তো দেখে আসি। স্মার্ট পয়েন্ট, এই বাড়ির নিচে স্মার্ট পয়েন্ট। কিন্তু আগে এখানে আমরা ডাইরেক্ট জিনিস দিতে পারতাম, এখন বলে এখানে হয় না, এটা শুধু অনলাইনই হয়। এগুলো খুব সুন্দর কালার করেছে, দেখতে ভালো লাগছে, নতুন নতুন হয়েছে। সামনে মহিলা হাঁটতে পারছে না, তাও অনেক কষ্ট করেই ভোট দিতে যাচ্ছে। ভোট আসলে সবারই দেওয়া উচিত, দেশের নাগরিক হিসাবে আমাদের ভোট দেওয়া উচিত। জিজ্ঞাসা করে নিলাম আদ্যা মায়ের মন্দিরটা, অনেক দিন আগে এসেছিলাম, ঠিক চিনতে পারছি না। তা ভাবলাম যখন এদিকে আসলাম মন্দিরে একটু প্রণাম করেও চলে যাব, আর ভোট কেন্দ্রটা একবার দেখে আসবো কেমন চলছে। এই মোড়ে চলে আসলাম, এরপরে বললো বাঁ দিকে হচ্ছে ভোট কেন্দ্র আর ডান দিকে আদ্যা মায়ের মন্দির। ওইদিকে দেখা যাচ্ছে আদ্যা মায়ের মন্দিরের চূড়াটা। ভোট কেন্দ্রের দিকে যেতে যেতে দেখতে পেলাম IIMC'রই আর একটা শাখা, উত্তরণ। এখানে নিচতলায় আছে ক্রেশ, ছোট বাচ্চাদের এখানে রাখা হয়। পুলিশ বসে আছে, সামনে যেতে পারবো না, কেন না এখানে তো আমার ভোটের কার্ড নেই। ভোটার কার্ড আছে কিন্তু এখানকার তো আমি না, ওই জন্য যদি জিজ্ঞাসা করে বেশি দূর যেতে পারবো না। দেখি কতটা যাওয়া যায়। এই সামনেই লোক দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে লাইন। বুড়িরা ভোট দিয়ে আসলো, বললো যে ছেলেদের লাইনটাই বড়, মেয়েদের লাইনটা ছোট আছে। ভালোই ভিড় আছে। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে, আর বেশি দেরি করা যাবে না। তাই আমি আবার এই দিক থেকে যাচ্ছি। এখন যাব মন্দিরে। পুরো এখনো অনেক ফাঁকা জায়গা আছে, এখনো পুরোপুরি সব জায়গাতে বিল্ডিং ওঠে নাই। আসলে বলতো আগে এই সব জায়গাগুলো একদম ফাঁকা মাঠ ছিল, এখন সমস্ত বাড়ি ঘর হয়েছে। এবার যাচ্ছি আদ্যা মায়ের মন্দিরে, দেখি খোলা আছে কিনা। এখানে লেখা আছে শ্রী শ্রী আদ্যাশক্তি কালী মন্দির। আর মন্দিরটা হলো এদিকে, কিন্তু মন্দিরটা এখন বন্ধ। সকাল 6টায় খোলে, আবার দুপুর 12টার পরে খুলবে। কিন্তু আমি একটু আগে এসেছি বলে এখন মন্দিরটা বন্ধ। আগে এসেছি তখন পুজো দিয়েছি, সব কিছুই করেছি,
এখান থেকে মন্দিরের মায়ের মুখটা দেখা যাবে নাকি দেখি। সামনের গেটটা আটকানো আছে, তাই জন্য পরিষ্কারভাবে দেখা গেল না। অনেক চেয়ার টেয়ার আছে এখানে। রথের সময় মানে রথ বের হয়, রথ রাখা আছে। সুন্দর মন্দিরটা, পরে আসবো আবার, তখন দেখাবো। আমি এখনো আছি কয়দিন, 7 দিন তো থাকবোই, আবার আসা যাবে। বাইরের থেকেই প্রণাম করে চলে আসলাম। সামনে একটু দেখলাম সবজির গাড়ি দাঁড়িয়ে আছে, তো ভাবলাম একটু সবজিও নিয়ে নিই। একটু ঢেঁড়স, কুমড়ো আর একটু পুঁই শাক নিয়ে নিলাম। এই দিকটা গেলে তো স্টেশনে যায় না, নরেন্দ্রপুর স্টেশনে। গতকাল বাজার থেকে মাছ আর ফল নিয়ে গেছি, তাই এখান থেকে একটু সবজি নিলাম। আর সামনে একটা চিকেনের দোকান খোলা আছে, সেখান থেকে চিকেন নিয়ে নেব। বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এখানে জায়গায় জায়গায় পার্টির লোকেরা বসে আছে। জলপাইগুড়িতেও হাঁটি, এখানে আসলে সকালবেলার দিকে একটু হাঁটতে বেরি। কালকে যেমন সন্ধ্যায় বেরিয়েছিলাম। সেনরপুরে আসলে আমার বড়দি থাকতো, এখানে আমার দিদির মেয়ে পড়াশোনা করতো ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজে। মেয়ে পাশ করে গেছে, বিয়ে হয়ে গেছে, চাকরি করে, থাকে ব্যাঙ্গালোরে। দিদিরাও আসে মাঝে মাঝে, ঘুরতে আসে এখানে। অ্যাটাচে বলে একটু সুবিধা আছে, সবাই এসে থাকতেও পারে। কলকাতায় তো নানা ধরনের কাজ থাকেই সবারই, যে কোনো কাজে। আমি যেমন আমার ছেলের প্রয়োজনে আসতে হয়। এখান থেকে একটু চিকেন নিয়ে নিলাম, এর একটু চিকেন থাকলে ভালো হয়। চিকেন নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। প্রচণ্ড কালো মেঘ করে আসছে, বাড়ি পৌঁছানো গেলে আকাশ একদম কালো উঠে এসছে, মনে হচ্ছে ঝড় হবে। সামনে একটা বুথ আছে, সেখানেও মোটামুটি ভিড়, খুব মারাত্মক ভিড় না। পুলিশ বসে আছে, সে লোকে ভোট দিয়ে বেরোচ্ছে। এটা একটা গেগরিয়া উচ্চ মাধ্যমিক স্কুল। এই প্রান্তিকে ঢুকে পড়লাম। রাস্তাটা খুবই সুন্দর, এখন কাজকর্ম চলছে। সাজানো গুছানো কমপ্লেক্সটা, সুবিধাও আছে। কমপ্লেক্স থেকে বেরোলেই সামনে অটো, যেদিকে যাব সোনারপুর স্টেশন একদিকে, আর একদিকে হচ্ছে গড়িয়া যাওয়ার জন্য অটো। জায়গাটা খুবই ভালো, কলকাতার একটু সাইডে হলেও অনেক যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। এখানে কোনো প্রোগ্রাম হয় যখন, একটা বেদি করা আছে। এই জলের বড় ট্যাঙ্ক, এখানে জলের কোনো অভাব নেই। তাও যেদিন আসলাম তার পরের দিন হঠাৎ করে দেখি জল শেষ হয়ে গেছে, একদম জল পড়ছে না। তখন খুবই অসুবিধা হচ্ছিল, কিছুক্ষণের মধ্যেই জল চলে আসলো। শিব মন্দিরটা, এই যাচ্ছে সবাই ভোট দিতে অটো করে। শিব মন্দিরটা এখানে শিবরাত্রির সময় অনেক বড় করে পুজো আচ্ছা হয়। আমাদের ফ্ল্যাটটা একটু ভেতরে, কিছুটা যেতে হয়। এইদিকে একটা চলে গেছে, এদিকেও অনেক ফ্ল্যাট আছে সোজা। তা আপনি ডান দিকটা দেখাচ্ছি, ডান দিকেও মাঠ আছে, দেখতে ছেলেরা খেলে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, যে যার যেটা যেমন ইচ্ছা। বেশিরভাগই শুনেছি ফুটবলই খেলা হয়। আছে খুব একটা ছোট না, আর বেশিক্ষণ নাই। আমার বাড়ি ফেরাও হয়ে গেল, বৃষ্টিটাও মনে হচ্ছে নামলে একটু আরোই আরাম হবে। সুন্দর বসার ব্যবস্থাও আছে। এই কমপ্লেক্সের ভিতরে অনেক গাছপালাও আছে, একটু ভালো লাগে গাছপালা থাকলে। চলে আসলাম বাড়ি। কখন আসলেন? তাই আমি ওই দিক দিয়ে তো গেলাম, দেখতে পেলাম না তো। তাই আমি গেছিলাম আপনাদের যেখানে বুথটা, সেখানে গেছিলাম।
হ্যাঁ হ্যাঁ, না এবার সব জায়গাতেই। ফ্ল্যাটে চলে আসলাম, এখন ঘরে ঢুকে ঘরের কাজ শুরু করে দেবো। আর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ।